যে সব 14 তারিখ আইলেই ছেক খায়, তারপরও কয় না কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? চাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে না, সে তো না আসে কি কইরা, অথচ 24 ঘন্টা ভোগ করে ওনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি উনি। রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পারতেন না। হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া, হায় দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস, শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, আমাদের প্রতিদান আছে, প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না, তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ আশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। তোমার প্রতিদান আছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময় জন্য আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? হ্যাঁ, ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে। কে কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে।
আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। এত সুন্দর হইলো তো হইলো কি কইরা? তো সমগ্র সৃষ্টি বানানোর পরে মানুষ যখন বানাইছেন, তো আল্লাহ নিজেই ভাবতেছেন এত সুন্দর, সর্বদিকে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিব। শ্রেষ্ঠত্ব যখন দিলাম তো দুনিয়ার কাকে দিব? তোকেই দিয়া দিলাম। আল্লাহ দুনিয়া দিলেন, আখেরাত। আল্লাহ বলে দুনিয়াই যখন দিয়া দিলাম, আখেরাত আর কি করবো? এটাও তোকে দিয়া দিলাম। যখন দুটাই দিলাম, তো বাকি সৃষ্টি আর কি করব? ওটাও তোর অধীন করে দিলাম। এই জন্য ফেরেশতা আমাদের অধীন, ফেরেশতা আমাদের অধীন। এই শরীরটা ফেরেশতা দ্বারা পরিচালিত। প্রযুক্তি দিয়া যদি পরিচালিত হইতো, তাইলে একজনের বডি পরিচালনা করার জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো। দেখামু দুই একটা দেখামু। খাওয়া যখন মুখের কাছে নেন, তো ঘ্রাণ কে বলে? কে? কত দ্রুত বলে, নিতে দেরি, বলতে। আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হতো, তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন তো টাইম কত নিত? সামান্য একটা টেস্ট করতে আজকালকার অনেক সময় নিয়ে নেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে সিরিয়াল কত লম্বা দিতে হতো, টাকা কত খরচ হতো। মনে হয় বুঝাইতে পারি না। গেল গ্রানেরটা, গ্রান বইলা দিল মুখে যাবে, এখনো আরো 3 বার চেকিং বাকি। গ্রান বইলা দিল যে মুখে যাবে, সর্বপ্রথম জিহ্বা টেস্ট করলো স্বাদ ঠিক আছে কিনা। যদি 7টা প্রযুক্তি দিয়ে আপনার করতে হইতো, তাহলে কত বড় একটা মেশিন লাগতো। ওটাকে চালানোর জন্য অপারেটর লাগতো, কতক্ষণ সময় নিত। জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না, স্বাদ ঠিক আছে, পেটে যাবে। কিন্তু তারপরও পেটে যায় না, আবার দাঁত চেক করে কোনো কণা জাতীয় কিছু আছে কিনা। চতুর্থবার আবার জিহ্বা আবার চেক করে যে আঁশ জাতীয় কিছু আছে কিনা। যদি এটা টেকনোলজি দিয়ে করতে হতো, তাহলে মনে হয় সকালের নাস্তা 3-4 দিন পরের সকালেই খেতে হতো। দুপুরের খানা মনে হয় 6 দিন পরে যে দুপুরে খাইতে হতো। রাত্রের খাওয়া হয়তো 1 সপ্তাহ পর রাত্রে যে খাইতে হতো। এতক্ষণে আপনি সাইজ হয়ে যেতেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হ্যাঁ, সত্য তো। ফেরেশতা দ্বারা এটা পরিচালিত, কুদরত দ্বারা পরিচালিত। এই জন্য আল্লাহ বলে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। এত সুন্দর সবকিছু দেওয়ার পরে আরেকটা বলছেন যে সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসা ফেললাম। হাদিসে আছে ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ইন্নী লাকা মুহিব্বা। ও আদম সন্তান, ও মানুষ, আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তো যদি রহমতের ছোঁয়া না লাগতো, পরশ না লাগতো, আপনি কোনোদিন মানুষ হতেন, আমিও মানুষ হতাম। রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, কিন্তু হইলে কি হবে? রাগ হয়ে যাবে। মনুষ্যত্ব কতটুকু আছে? যদি থাকতো, তাহলে জমিনের সীমানা নিয়ে কেন ঝগড়া করে? যদি থাকতো, যদি থাকতো, তাহলে জমিনের সীমানা নিয়ে ঝগড়া করে কি করে? করে না, করে না, করে না, করে না। হ্যাঁ, মনুষ্যত্ব যদি থাকতো, তাহলে আরেকজনেরটা ছিনায় নাই কি করে?
মনুষ্যত্ব তো নাই। এই জন্যই তো তৈরি করলেন সৃষ্টির সেরা বটে। আমি দু চারটা আপনাদেরকে দেখাইছি, সারা রাত্র দেখানো যায়। সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তো দিলেন মাথায়, যেই জিন মানুষটা সর্বদিকে শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বললেন। তো বললেন কেন? কেননা যখন মনুষ্যত্ব নাই, আল্লাহ বলে তাইলে তুই জানোয়ার না তো কি? উলাইকা কাল আনআম। ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, কিন্তু মনুষ্যত্ব নাই। এখন কোরআন চিৎকার দেয় উলাইকা কাল আনআম। এখন আমার বাড়ির কুকুর আমাকে নিয়ে চিৎকার দেয়, মাঝে মাঝে কুকুর মালিকের সামনেও ঘেউ ঘেউ করে। মালিক বলে খিদা লাগছে, মালিক বলে এমনি আওয়াজ দেয়। আসলে তা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কুকুর আপনাকে আমাকে সতর্ক করে। কুকুর চিৎকার দিয়া বলে, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা তোর কাছে নাই, বিদায় নিজেকে তুই বাঁচা। কুকুর পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে নিয়ে চিৎকার দেয়, মনুষ্যত্ব হারায় ফেলার কারণে। দ্বিতীয় রহমতের ছোঁয়া যদি না লাগতো, তাহলে আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? নিজের ইচ্ছায়? বর্তমানে তো 800 কোটি মানুষ, 250 কোটি মাত্র মুসলমান। আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইবে? রহমতের ছোঁয়া না লাগলে কি করে আসলেন আপনি মুসলমানের ঘরে? বলেন, বলার মানুষ কি করে আসলেন? কি করে আপনি আসলেন মুসলমানের ঘরে যদি রহমতের ছোঁয়া না লাগতো? কোরআন বলে, কোরআন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে, তাকেই আল্লাহ মুসলমানের ঘরে পাঠান। আমি আস্তে আস্তে পিছের থেকে আপনাদেরকে নিয়ে যেতেছি, পিছের থেকে মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসবে। আবার আমি মিলায় দিব। মুসলমানের ঘরে আপনাকে রহমতের ছোঁয়া নিয়ে অস্তিত্ব দিলেন। বলেন, ইসলামের রং আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু? বলেন, ইসলামের রং কতটুকু? ইসলামের রং আপনার আমার ভিতরে কতটুকু? বলেন, কতটুকু ইসলামের রং? রাগ হয়ে গেলেন? আছে ইসলামের রং? ইসলামের রং আপনার আমার ভিতরে আছে নাকি? কতটুকু আছে? ইসলামের রং তো নেই। ইসলামের রং তো আপনার আমার ভিতরে নাই। যদি ইসলামের রঙই থাকতো, তাহলে মুসলমান দ্বারা অতিষ্ঠ হয় কি করে? হাদিস তো বলে, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন। কমসে কম এটা মুসলমানের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিষ্পেষিত হয় কি করে? দীক্ষিত হয় কি করে? ঘৃণিত হয় কি করে? লাঞ্ছিত হয় কি করে? বঞ্চিত হয় কি করে? আজকে তো সমাজে একজন আরেকজনের দ্বারা নির্যাতিত, বড়র দ্বারা ছোট নির্যাতিত, শক্তিশালীর দ্বারা দুর্বল নির্যাতিত, টাকাওয়ালার দ্বারা গরিব নির্যাতিত, পদালার দ্বারা পদহীনরা নির্যাতিত। না নির্যাতিত না? নির্যাতিত না? মুসলমানের ঘরে তো আপনাকে অস্তিত্ব দিলেন। চিনেন? ইসলামের লাভ জানেন? যদি ইসলাম গুরুত্বপূর্ণ না হতো, তাহলে আল্লাহ কেন বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন?